পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই? এখনও প্রাইমারি ও হাই স্কুলগুলোতে সম্পূর্ণভাবে নতুন বই বিতরণ শুরু হয়নি। অনেকেই চিন্তিত আছেন নতুন ভার্সনের বইগুলো কেমন হবে। পঞ্চম শ্রেণীর বাংলা ও সমাজ বইয়ের পরিবর্তন এলেও অন্যান্য বইগুলোর তেমন কোনো পরিবর্তন হয়নি। তবে আরেকটি বিষয় হলো এই যে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের কোনো পরিবর্তন হয়নি। তাই বলছি এই বই না দেয়া গ্যাপগুলোতে আমার সাথে গণিতের সমাধানগুলো করে এগিয়ে যাও, তাহলে অনেক এগিয়ে থাকবে সবার থেকে। তাহলে চলো এবার আমরা অনুশীলনী 2 পৃষ্ঠা 11 সমাধানগুলো করে নিই। আমরা জানি 1000 গ্রামে 1 কেজি, তাহলে 98,000 গ্রাম চাল মানে 98 কেজি চাল। তাহলে পড়ো, কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন চাল লাগে 650 গ্রাম, তবে কততম দিনে চাল শেষ হবে? তাহলে আমরা এটি কীভাবে করব? ধরো 650 গ্রাম চাল লাগে প্রতিদিন, মানে একদিন। আমরা লেখার সময় এটি উল্টিয়ে লিখব, মানে ঘুরিয়ে লিখতে হবে। যা বের করতে বলা হবে তা আমরা পরে লিখব এবং সংখ্যাটাকেই প্রথমে লিখব। দেখো ঘুরিয়ে লিখি। 650 গ্রাম চাল লাগে একদিনে। 98,000 গ্রাম চাল লাগে, তাহলে 98 ভাগ 650 গ্রাম। এখানে আমরা কখন ভাগ করব কখন গুণ করব এটি আমাদের বুঝতে হবে। আমরা রাফ করে এনেও উত্তর এখানে বসাতে পারি, আবার ভাগ সরাসরিও করতে পারি। তাহলে আমরা সরাসরি করি। 650 আর 980, 650 থেকে 650 আমরা বিয়োগ করি। এটা আমি দূরত্ব করে নিচ্ছি, একটু টেনে দিচ্ছি, কারণ অনেক সময় হয়ে যায়, দীর্ঘ সময় ভিডিও দেখতে পছন্দ করে না অনেকেই। এবার আমরা নামতাগুলো তৈরি করব। পূর্বে ভাগ অঙ্ক করেছি, ওই নিয়ম অনুযায়ী ভাগ অঙ্কটি করে নিব। চলো নামতা তৈরি করি। তাই 1 দিয়ে 2 দিয়ে লেখা প্রয়োজন নাই, একটু বড় সংখ্যা দিয়ে আমরা নামতা তৈরি করে নিব। এর আগের ভিডিওগুলোতে কীভাবে নামতা তৈরি করতে হয় তা তোমাদেরকে শিখিয়েছি। এভাবে নামতা তৈরি করে নিবে। দেখি 5 দ্বারা দিলে কত হয়। মোটামুটি কাছাকাছি, 50 কম বেশি, তাহলে আমরা 5 দ্বারাই দিব। এবার বিয়োগ করে নিই 5। এবার বিয়োগ করব 0 0, 5 আছে, 10 হবে 5 হলে হাতের 1 3 মিলে 0 0, তাহলে উপর থেকে একটা 0 নামাবো। দেখো নিচে 500 আর উপরে 650, তাহলে যায় না। না গেলে আমরা উপর থেকে যে একটা সংখ্যা নামিয়েছি তার জন্য আমরা একটা 0 দিতে হবে, কারণ উপর থেকে 1 2 বা 0 যেই কোনো একটা সংখ্যা নামানোর পরে যদি ভাগ না যায় তাহলে আমরা ভাগফলে একটা 0 দেব। এটা সবসময় মনে রাখবে। এখন 500 অবশিষ্ট রয়ে গেল, মানে 150তম দিন যাবে, তাহলে আমাদের 500 গ্রাম অবশিষ্ট রইল। এখানে 150তম দিন চলার পরও 500 গ্রাম চাল থেকে যাবে। সুতরাং 150-এর সাথে আরও একদিন যোগ করা হবে, কারণ 500 গ্রাম এর পরের দিন আবার রান্না করা হবে। তাহলে 151তম দিনে 98,000 গ্রাম চাল শেষ হবে। আমরা এটিকে একটু সাজিয়ে লিখব, বা উত্তরটা যেভাবে বুঝতে সুবিধা হয় ওইভাবে একটু লিখে দেব। তোমরা যদি পূর্বের ক্লাসগুলোতে গুণ ও ভাগ অঙ্কগুলো সমাধান করে থাকো, তাহলে ভাগ অঙ্কগুলো আর বেশি করে বোঝাতে হবে না। এবার আমরা 5 নম্বর অঙ্কটি করি। একটি বই তৈরি করতে 128টা কাগজ লাগে। 60,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? এবার এটি আমরা কয়টি বই তৈরি করা যাবে এটি বের করতে হবে। যাকে বের করতে বলা হয়েছে তাকে কিন্তু আমরা পরে লিখব। কতটি বই তৈরি করা যাবে তা বের করতে বলা হয়েছে। তাহলে 128টা কাগজ লাগে একটি বই তৈরি করতে, তাহলে 60,000টা কাগজ দিয়ে কতগুলো বই তৈরি করা যাবে? আমরা 128 দ্বারা 60,000কে ভাগ করব।
এভাবে লিখতে হবে 60,000 ভাগ 128। এবার আমরা সরাসরি ভাগ করে ফেলব, রাফ করেও এখানে বসাতে পারি। 128 দ্বারা ভাগ করি। ধরো আমরা 128-এর নামতা তৈরি করি। এভাবে নামতা তৈরি করে সমাধান করলে তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আমরা এভাবে নামতা তৈরি করে সমাধান করব। নামতা তৈরি করে নিই। 4 32 2 হাতে 3, 4 দুগুণে 8, 8 আর 3 11, 1 হাতে 1, 4 একে 4, 1 5। তাহলে আমরা 512। আর যদি আমরা 5 দ্বারা দেই তাহলে দেখি কত হয়। 5 8 40, 0 হাতে 4, 5 দুগুণে 10, 4 14, 4 হাতে 1, 5 একে 5 আর 1 6, 640। তাহলে বেশি হয়ে যায়, তাই আমরা 4কে সিলেক্ট করব। লিখলাম, বিয়োগ করি। 2 আছে 10 হবে 8 হলে হাতের 1, 2 আছে 10 হবে 8 হলে হাতের 1, মিলে গেছে 0। তাহলে 88 যায় না, আমরা উপর থেকে একটা 0 নামালাম। 880। এবার একটু বড় সংখ্যা, তাহলে আমাদের একটু বড় বড় করে বেশি সংখ্যা নিয়ে নামতাগুলো তৈরি করতে হবে। দেখো নামতা তৈরি করে নিচ্ছি। 6 একে 6, 6 আর 1 7। এবার 7 দ্বারা দিব, দিই। দেখো হাতে 5, 7 দুগুণে 14, 14 আর 5 19, 19 9 হাতে 1। কারণ আমরা এবার 6কেই নিব, কারণ 7 দ্বারা দিলে এবার 896 হয়ে যায়, বেশি হয়ে যায়। এখানে 880। তারপর আমরা বিয়োগ করে নিব। বিয়োগ করার পরে উপর থেকে 0 নামালাম। নামিয়ে এবার আমরা দেখি আর একটু বেশি দিয়ে দিতে হবে। দেখো 8 দ্বারা দিই, আর হাতে 6, 8 দুগুণে 16, 16 আর 6 22, 22 2 হাতে 2, 8 একে 8 আর 2 10। দেখো 1024, এখানে 1120। দেখো আমরা যদি 9 দিয়ে দেই তাহলে কত হয়? 152, বেশি হয়ে যায়। তাহলে আমরা 8 দিয়ে দিতে হবে। 8 দ্বারাই দিলাম 10। হ্যাঁ, এবার আমরা বিয়োগ করি। উপরে 0 থাকলে 10 ধরতে হয়। 4 আছে 10 হবে কত হলে? 6 হলে হাতের 1, 3 আছে 12 হবে কত হলে? 9 হলে হাতের 1, একে একে মিলে 0। তাহলে 96 কি অবশিষ্ট। বই তৈরি হবে 468টি এবং 96টা কাগজ অবশিষ্ট রয়ে যাবে। এবার 6 নম্বর অঙ্কটি। একটি কোম্পানির ব্যবসায় 95,200 টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের সংখ্যার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো। যদি প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পান তাহলে কর্মচারীর সংখ্যা কত? আমরা কি করব? 800 টাকা দ্বারা কর্মচারীর সংখ্যা বের করব। তাহলে 800 টাকা পায় একজন কর্মচারী। একজন কর্মচারী 800 টাকা পায়, তাহলে আমরা জন বের করতে হবে। তাই আমরা জনকে পরে লিখব। 800 টাকা পায় একজন কর্মচারী। 95,200 টাকা পায় কয়জন কর্মচারী? আমরা 95,200 টাকাকে 800 দ্বারা ভাগ করব। আমরা ডাইরেক্ট এখানে ভাগ করে ফেললেও হবে, আবার নিচে আলাদাভাবে ভাগ করে দেখানো হলেও হবে। দেখো আমরা এখানে ভাগ করি, 0 0 0 0 কাটা গেল। 8 দ্বারা আমরা 952কে ভাগ করি। দেখো এভাবে লম্বা ভাগ করতে পারো কিনা। 8 একে 8, এখানে 8 চলে গেলে আর 1 রইল। 9 থেকে 1 যদি আমরা 5-এর সামনে দিই 15 হয়। তাহলে 8 দুগুণে 16, তাহলে 2 বার বেশি হয়ে যায়। তাহলে আবার 8 একে 8, 8 গেলে 15 থেকে 8 থাকে কত? 7। আমরা 8 9 72। এভাবে ভাগ করেও ফলাফল বসিয়ে দিলে হয়ে যাবে। আর আমরা নিচে যদি ভাগ করে দেখিয়ে দিই তাও হয়ে যাবে। দেখো আমরা দুইভাবে করছি। 800কে 800 আমরা বিয়োগ করে নিচ্ছি। 2 5 আর 5, 8 আছে 9 হবে 1 হলে
উপর থেকে শূন্য নামালাম। এবার আমরা 800 নামতা তৈরি করব। 800 দোকানে 1600, আমাদের আছে 1520, তাই আমরা 2 দ্বারা দিতে পারবো না, 1 দ্বারা দিতে হবে। 1 দ্বারা দিই 800কে 800, বিয়োগ করি 0 0 0 2 2, 8 আছে, 15 হবে কত হলে? 7 হলে। দেখো 9 10 11 12 13 14 15, 7 হলে, তাহলে 720। আবার উপর থেকে একটি শূন্য নামালাম। এবার আমরা দেখো 72 কত মিলে? 8 নং 72, মানে 9 দ্বারা গুণ করলে হয়ে যাবে 8 নং 72। আমরা এটিকে সহজ পদ্ধতি হিসেবে বের করে ফেললাম। এবার কি 119 ফলাফল। এবার আমরা 7 নম্বর অঙ্কটি করব। একজন লোক প্রতি মাসে 850 টাকা সঞ্চয় করে। সঞ্চয় মানে জমা করে। প্রতি মাস মানে 1 মাসে 850 টাকা জমা রাখেন। কততম মাসে তার সঞ্চিত টাকা মানে জমা টাকা জমাবে 50,000 টাকা অতিক্রম করবে। 50,000-এর বেশি হবে কত মাসে অতিক্রম করবে? তাহলে আমরা এটি বের করি। চলো, 850 টাকা সঞ্চয় করে 1 মাসে, আমরা মাসকে পরে লিখলাম, এটা সবসময় খেয়াল রাখবে। 50,000 টাকা সঞ্চয় করে 50,000-কে আমরা ভাগ করব 850 দ্বারা, সমান। এবার আমরা ভাগ করি, এখানে ভাগ করে দেখিয়ে দিলে অঙ্ক ওকে। আবার আমরা ভাগ নিচে করে দেখালেও অঙ্ক হয়ে যাবে। 3টি সংখ্যা নিলে 850 থেকে 500 ছোট হয়ে যায়, তাই আমরা 5,000 নিব। তাই একটু বড় সংখ্যা যেহেতু, আমরা এবার নামতা তৈরি করব বড় সংখ্যা দিয়ে। এবার 5 দ্বারা, এবার আমরা আবার 6 দ্বারা নামতা তৈরি করি। তোমরা এভাবে নামতা তৈরি করে নেবে। 6 দ্বারা দিলে বেশি হয়ে যায়, তো আমরা 5কেই নিব। এবার 5,000 থেকে 4,250 বিয়োগ করি, 0 0 5 আছে, 10 হবে কত হলে? 5 হলে। আর হাতে 1 3 3 আছে, 10 হবে কত হলে? 7 হলে। হাতের 1 5 পাশে মিলে 0, তাহলে উপর থেকে একটু শূন্য নামালাম। এবার দেখো আরেকটু বড়, তাই আরেকটু বড় সংখ্যার দ্বারা গুণ করি। দেখো 5,950, আর এখানে 7,500, আরও বড় লাগবে, তাও হয়নি। এবার আমরা 9 দিয়ে দেখি, 8 9 72। এবার আবার 7,650 হয়ে গেছে, বেশি হয়ে গেছে, তাই আমরা 8কেই নিব। 6,800। এবার আমরা এটা বিয়োগ করি, দেখো তাহলে 700 কি অবশিষ্ট, আর যাচ্ছে না, আর উপরের সংখ্যাও নেই, আমরা নামাতেও পারছি না, 700 অবশিষ্ট রয়ে গেল। সুতরাং ভাগফল 58, অবশিষ্ট 700। এখানে দেখো আমরা ভাগ করে পেলাম 58তম মাস এবং 700 টাকা আরও অবশিষ্ট রয়েছে। তাহলে এখানে আরও এর পরবর্তী মাসে যদি তার 850 টাকা আসে, তাহলে আরও 150 টাকা বেশি হয়, অতিক্রম করে। অতএব আমরা এটিকে সাজিয়ে লিখব 58 + 1 = 59তম মাসে তার টাকা 50,000 অতিক্রম করবে। এভাবে একটু উত্তরটা গুছিয়ে লিখে দিতে হবে, এটা না লিখলে আবার উত্তর সম্পূর্ণ হবে না। এভাবে তোমরা উত্তরটি সাজিয়ে গুছিয়ে লিখে দিবে। আরেকটি কথা, চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। লাইক ও সাবস্ক্রাইব করলে তোমাদের তেমন একটা ক্ষতি হবে না, আমি একটু উৎসাহ পাই আরেকটি নতুন ভিডিও নিয়ে আসতে। এবার 8 নম্বর অঙ্কটি করি। একটি বাক্সে 250টি বস্তু প্যাক করা যায়, এরকম 43,548টি বস্তু প্যাক করার জন্য কয়টি বাক্স প্রয়োজন? তাহলে 250টি বস্তু প্যাক করা যায় একটি বাক্সে। আমরা বাক্স বার করব, তাই বাক্স পরে লিখব। আমি কিন্তু বারবার একটি কথা বলছি, কারণ যখন আমরা ঐকিক নিয়মে অঙ্ক করতে যাব তখন এটা খুবই দরকারি। কোনটা পরে লিখব, কোনটা আগে লিখব, অনেকে এটাই বুঝি না, এই কারণে আমাদের অঙ্ক ভুল হয়ে যায়।
এবার চলো 43,548টি বস্তু প্যাক করা যায়। 43,548কে আমরা 250 দ্বারা ভাগ করব। এবার ভাগ করি চলো। আমরা সরাসরি লিখলেও পারবো, আবার নিচে ভাগ করলেও হয়ে যাবে। দেখো এখানে 3টি সংখ্যা, এখানেও 3টি সংখ্যা যদি আমরা নিই তাহলে 435, তাহলে 250 দোকানে আমাদের 500 হয়ে যায়। তাহলে আমাদের 435 মানে ছোট, তাহলে 1 দ্বারাই দিতে হবে। 5 আর 5, 5 আছে 13 হবে, কত হলে 8 হলে 3 আছে 4 হবে, এখানে উপর থেকে আমরা 4 নামালাম। এবার আমরা দেখো একটু বড় সংখ্যা, একটু নামতা বড় করে নামতা তৈরি করব। এখানে 1854 আর আমাদের 6 দ্বারা দেওয়াতে 1500 হয়েছে। এবার আমরা 7 দ্বারা দিয়ে দেখি, আবার 1750 কাছাকাছি, তাই আমরা 7 দ্বারাই দিব। 1750কে নিলাম, এবার বিয়োগ করে দেখি 104 হয়েছে। আবার উপর থেকে 8 নামালাম, এবার দেখি আমাদের 1506 দ্বারা, তাহলে মাঝখানে 5 আর 4 বাকি রয়েছে। 4 দ্বারা দেখি কত হয়, 1048 পার্থক্য, তাহলে এটাই নিতে হবে 4 দ্বারা। দেখো এবার বিয়োগ করার পরে 48 অবশিষ্ট রইল। ভাগফল 174 এবং ভাগশেষ 48। মোট বাক্সের প্রয়োজন কতটি? ওই পূর্বের মতোই করছি। দেখো 174টি বাক্সে ধরবে, মানে আর 48টি অবশিষ্ট থাকবে, তাই অবশিষ্টটি আরেকটি বাক্সের প্রয়োজন, তাহলে 175টি বাক্সের প্রয়োজন। আমাদের এখানে বাক্সের প্রয়োজন 175টি, কারণ অবশিষ্ট 48 আমাদের অন্য আরেকটি বাক্সে রাখতে হবে। এটাই ফলাফল। যারা ভাগ অঙ্ক করতে পারো না তাদের জন্য আবারও বলছি, উপরের স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখে আসতে পারো।